সিরাজগঞ্জে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং সিদ্রা, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ জেলা একটি মানবিক জেলা হিসেবে কিন্তু আসলে গঠিত হয়েছে। আসলে এই জেলায় কিন্তু প্রচুর পরিমাণ মানবিক সংগঠন রয়েছে। আসলে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ আজকে চলছে ফ্রি এখানে মেডিকেল ক্যাম্প। এটি দেখাচ্ছে, সেই দেখতে পারবেন সকাল থেকে মূলত এখানকার যারা তরুণ উদ্যোক্তারা রয়েছেন তারাই মূলত আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন। দিনব্যাপী আসলে এই অঞ্চলের যারা মানুষরা রয়েছেন, যারা দরিদ্র মানুষরা রয়েছেন, যারা আসলে ছোটো ছোটো রোগে আক্রান্ত, ঠিক তাদের চিকিৎসাগুলো তো এখানে প্রদান করা হবে। অর্থাৎ মূলত কথা বলছে সেখানকার আয়োজক যা তারা, এই যে হঠাৎ মানবিক সংগঠনের পক্ষ থেকে আপনারা এই ধরনের আয়োজন কেন করলেন? ধন্যবাদ যমুনা টিভিকে সকালের লাইভ সংবাদের জন্য। আসলে আমরা এই প্রোগ্রামটা প্রতি বছর নিয়ে করে থাকি। আমরা সাধারণত মসজিদ, মাদ্রাসা, অসহায় দরিদ্র মানুষ এবং ব্লাড নিয়ে আমরা কাজ করি। তো তারই প্রেক্ষিতে আমাদের সামনের সপ্তাহে আগামী 8ই আগস্ট আমাদের মানবিক ফাউন্ডেশন ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আজকের আয়োজনটা করছি, যে পথচারী এবং এলাকা ভিত্তিক একটা টিম করেছি আমরা, মেডিকেল টিম। সেই আয়োজন থাকছে হচ্ছে সবাইকে ব্লাড প্রেশার এবং ব্লাড গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিক্স পরিমাপ করার জন্য আমরা এই আয়োজনটা করেছি আজকে। ধন্যবাদ আপনাকে। এই যে আজকের এই আয়োজনটি কেমন লাগছে আপনার কাছে? আমাদের কাছে অনেক ভালো লাগছে, কারণ এরকম মানবিক সংগঠন যদি সিরাজগঞ্জ অনেকগুলো আছে বিদায় অনেক গরিব দুঃখী মানুষ এবং সব মানুষগুলাই এখানে সহযোগিতা পাচ্ছে, তাদের সাপোর্ট পাচ্ছে, তাদের চিকিৎসাটা ফ্রি ক্যাম্পের মাধ্যম দিয়ে তা অনেকগুলো মানুষ সুযোগ সুবিধা এখানে গ্রহণ করছে। মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 100 মসজিদ, মাদ্রাসা ফ্রিভাবে আপনি ইলেকট্রিকের কাজগুলো ফ্রিভাবে করে দিছে। এটা আমাদের সিরাজগঞ্জের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনাকে বুঝতে পারলাম। এই যে মানবিক সংগঠনগুলো যে আজকে যে আয়োজনগুলো করেছে, কেমন লাগছে আপনার কাছে? নিঃসন্দেহে এটা ভালো কাজ, আর ভালো কাজ আসলে আমরা যারা সমাজে বসবাস করি ভালো কাজ দেখে ভালো কাজ করার উৎসাহ যোগায় আর কি। তো এই কাজগুলো যারা করতেছে তাদেরকে ধন্যবাদ জানাই আর কি। আপনার কাছে কেমন লাগছে ওদের এই উদ্যোগটা? আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের গ্রামের পক্ষ থেকে ফাউন্ডেশনকে শুভেচ্ছা, যমুনা টিভিকে শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা, এখানে অনেক রয়েছে। আজকে এই যে তরুণ সমাজ যে আয়োজনটি করেছে ফ্রি মেডিকেল ক্যাম্প, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে আল্লাহ রহম, এই ক্যাম্পের জন্য যারা করছে ওনাদের ধন্যবাদ। এটা খুব ভালো উদ্যোগ, যেহেতু মানুষ ফ্রি চিকিৎসা পাইতেছে, প্লাস ওনারা এই 100 মসজিদে আমি জানতে পারলাম ওনারা ফ্রি ইলেকট্রিক কাজগুলো করে দেয়। এর জন্য ওনাদের ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসলে এই যে সাত সকালে এসেছেন এখানে, এই যে মানুষদের যে সেবাগুলো করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে এগুলো দেখতে পেরে আপনার? আমার মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। এটা একটা মানবিক কাজ, আর মানবিক কাজের কথা শুনে আমি সকাল সকাল ঘুম থেকে চলে আসলাম। এত সুন্দর কাজের সাথে থাকতে পেরে নিজেকে অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এটিকে আরো বেগবান করতে, আরো ধরে রাখতে কি করা উচিত মনে করছেন? আমার মনে হয় সিরাজগঞ্জ জেলায় প্রতিটা মানবিক যে সংগঠনগুলো আছে সবাই যদি এগিয়ে আসে তাহলে সারা বাংলাদেশ তথা পৃথিবীতে আমার মনে হয় যে সিরাজগঞ্জ জেলা একটা অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করবে, আশা রাখি ইনশাল্লাহ। এরকম সামাজিক কার্যক্রম আরো করা উচিত কিনা, আপনার কি মনে হয়? নিশ্চয়ই। প্রথমে ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনকে। যমুনা টেলিভিশন এই ধরনের সকালের বাংলাদেশে অসংখ্য আমাদের সিরাজগঞ্জ জেলার ছোটো ছোটো সামাজিক সংগঠনগুলোকে প্রমোট করে, এই ভালো কাজগুলোকে যে আপনারা উৎসাহ দেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের কাজ কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন এবং পাশাপাশি সিরাজগঞ্জে যারা সচেতন নাগরিক রয়েছেন, পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, তারা এই ধরনের কাজ নিয়মিতভাবে আরও করার জন্য উৎসাহ পায়। আর যমুনা টেলিভিশন সবসময় বরাবরের মতো আমরা আশা করব এই ধরনের কাজকে সবসময় আপনারা হাইলাইট করবেন এবং উৎসাহ দেবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে যেমনটি দেখছিলেন যে আসলে এই যে বাবা সাত সকালে এসে ব্লাড, তারপরে আপনার প্রেশার সবই তো দেখলেন, কেমন লাগছে এগুলো দেখে? ভালো ভালো লাগছে, এখন মনে প্রশান্তি লাগছে? ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে এখানকার যারা মানুষ রয়েছেন তাদের মাঝে আসলে মতো আজকে যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি হবে, এর মধ্যে দিয়ে কিন্তু তাদের বিভিন্ন ছোট ছোট যে রোগের যে শনাক্ত সেগুলো হবে এবং তাদেরকে একটি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আসলে এই ধরনের কাজকে কিন্তু অনেকটাই স্বাগত জানিয়েছে এলাকার মানুষ। অর্থাৎ তারা বলছেন যে প্রতিটি এলাকায় আসে এই ধরনের যদি ক্যাম্প করা হয় তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে এই অঞ্চলের মানুষের। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রুবেল আপনাকে, এত চমৎকার একটা ক্যাম্প আমাদেরকে দেখালেন।